তো আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো অর্ণব এখন খেলতে যাবে, তো ওকে নিয়ে আমাদের সামনে বাড়ির সামনে একটা মাঠ আছে, সেখানে নিয়ে যাচ্ছি। তো অনেক দিন ধরে বলছে তোমার সঙ্গে ফুটবল খেলবো, তো চলো। আমি বললাম চ, তাহলে নিয়ে যাচ্ছি। তো চলো ফুটবল গ্রাউন্ডে যাই, ওর সঙ্গে খেলি আর তোমাদেরও দেখাচ্ছি। তো চলো। গুড মর্নিং বন্ধুরা। তো আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, সানডেও পড়ে গেছে। তো আজকে একটু আলাদাভাবে স্পেশালভাবে করা হবে ঘরে। আলাদা আজকে মানে লাঞ্চটা একদম আলাদা হবে। স্বপ্ন বলেছে আজকে ওর মনের মতন খাবারটা করা হবে। তো কিছু জিনিস আনতে লিখে দিয়েছে। তো আমার পুজো টুজো এখন সব কিছু হয়ে গেছে, এবারে জলখাবারটা খেয়ে জাস্ট জিনিসগুলো আনতে যাব। এবার বাবার এখানে জলখাবার খাওয়া হয়ে গেছে, আর আমাদেরটা এখন বাকি আছে। তো আমাদেরটা রেডি হচ্ছে, খাওয়ার পর আমি মার্কেটে যাব ওই জিনিসগুলো আনতে। আর স্বপ্না কী করছে সেটাও দেখাবো। তো চলো জলখাবারটা খেয়ে নিই, তারপর মার্কেট থেকে জিনিসগুলো নিয়ে চলে আসি। তো এখানে শেষ হলো আমাদের ফুটবল খেলা। এবার ঘর যাবো। চল এবার ঘর চল। ফুটবল খেলা অর্ণবকে আমি হারিয়ে দিয়েছি অনেকবার, এছাড়া অনেকবার হেরে গেছে। এখন মাথার উপরে মশা মারছে, মাথার উপরে যে মশাগুলো দেখা যাচ্ছে সেইগুলো মারছে। আবার গোবর আছে, এবার ঘর যাচ্ছি আবার। দিলাম আর কি, কতবার কতবার দৌড়া করালাম তো। যা জুতো পরে আসিনি না, দৌড়াতেই পারছিস না, হাঁপিয়ে গেছিস তো তুই। তুই তো হাঁপিয়ে গেছিস, আমি কোথায় হাঁপিয়ে গেছি? হাঁপানো মানেই থকে যাওয়া, ঠিক আছে। তো ঘরে চলে এসেছি, এবারে চা খাওয়া হচ্ছে। চা দিয়ে দিয়েছে উনি, স্বপ্না কাপের ভারে চা খাচ্ছে।
কাপের ভার, চা শেষ। আমি কাপের এখনো ভাড় না, চা, এটা ইটের ভাড় না, মাটির মাটির ভাড়। আর নীল তোমার কাছে অনেকবার হেরে গেল তাহলে ফুটবলে। তো আমি তো বললাম সব দেখতেই পাচ্ছে সবাই, চাটা পড়ে যাবে, সেটা সবাই দেখতেই পাচ্ছে, খেলাটা দেখতেই। কে হারলো কে জিতলো? কে হারলো কে জিতলো? আমি জিতলাম, বাবা হারলো। দেখি ধরতে পারে না বলগুলো, বড় বড় ঠিক কথা। আছে, আমি উপর উপর মারছি, বাবা সে দেখিয়ে দেবো কে উপর মারছে কে নিচে মারছে। ওইটা থেকে অত মারলাম, ঠিক আছে। যতবার মারছি ততবার সাইড গিয়ে পর আবার মারছি। চলো তাড়াতাড়ি চাটা খেয়ে পরে সন্ধ্যেটা দিয়ে দিই, সন্ধ্যে হয়ে গেছে। দিয়ে তারপরে রুটি করবে। আমি করবো। বাসনটা ধুয়ে দিলাম। তারপর রুটি করব, এই কাজ রয়ে গেছে, দেখে নাও সবাই, শুনে নাও। সেইটাই কাজ হয় হাজবেন্ডের। আটা মাখতে বাকি, রুটি বলতে বাকি। চলো তাড়াতাড়ি এগুলো করে নিই, তারপর তোমাদের আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো এখন বিকালে জল খাবার চাও হয়ে গেছে, দেখতে পারো এই যে চাও খাচ্ছি। অন্য বসে গেছে চাও খেতে, তো স্বপ্না চাও করেছে, তো সেই চাওটা খাওয়া হচ্ছে এখন। মা বাবাকেও দিয়ে দিয়েছে, তার সঙ্গে অর্ণবের ড্যান্সও দেখে নিল সবাই। তো কেমন ড্যান্স করলো বলবে। চামচ আর স্বপ্নাও নিয়ে চলে এসছে, এখন কতটা নিয়ে সস বেশি নিয়েছি। ভর্তি করে নিয়ে নিয়েছে। খা। তো চলো এবার চাউটা খেয়ে নিই ফটাফট, তারপরে গপ গপ করে 2-3 চামচ খা, তারপর জল খা। রুটি বেলতে তারপরে ঝালটা একবারে হবে। লাগবে। ওই এতটুকু খাবি তখনও অতটাই ঝাল লাগবে, আর একবারে 2-3 বার করে খাবি তখন অতটাই ঝাল লাগবে। ওতে কি হবে, এই ঝালের চক্করে না খেতে পারবি না শেষে। প্লেন একদম সলিড হয়েছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ভালো ছিল। আর 3টা বন্ধুর মধ্যে কেউ মনে করনি, ওর সাথে শুধু ওই 3টা বন্ধুই ছিল। তো ভাবো ওই 3টা বন্ধুর মধ্যে কে মার্ডার করেছে। একটা ইঞ্জিনিয়ার ছিল, আর একটা শেফ ছিল, আর একটা আমার বিজনেসম্যান ছিল। আচ্ছা, বিজনেস, খাবারের বিজনেস, খাবারের বিজনেস। জিনিসের বিজনেস। আচ্ছা, তো বলো, একটা ইঞ্জিনিয়ার ছিল, বলো। ইঞ্জিনিয়ারটা মেরেছে বিজনেসটা। একটাই বলবো, একটাই বলো, সব বলতে হবে না। তুমি বলো। বিজনেস। তুমি তুমি বলো। জানি না। একটা বলো, যে কোনো একটা বলো না, কি করে দেবে। ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ভুলই বলছিলাম প্রথমে ইঞ্জিনিয়ার। তুই বল। শেফ। কি করে বলো তো, শেফের কাছে চাকু ফাকু আছে, হ্যাঁ, ওই চাকু দিয়ে আর মার্ডার হয়েছে। কেন ইঞ্জিনিয়ার চাকু কিনে আনতে পারে না? কেন ওখানে 3টা বন্ধু ওইখানে, আর 3টা বন্ধুর মধ্যে একটা বন্ধু বাইরে গেল, আর 3টা বন্ধু ওইখানে রয়ে গেল। 3টা বন্ধুই ওখানে ছিল, ওখানের মধ্যে কেউ একজন মার্ডার করেছে, কেউ বাইরে
দেখো শেপটা কি দেব, দেখো দেখো না খেলছে কেমন, দেখো খুব গালা, তুমি খুব গালা, আমি জোরে চেঁচাচ্ছি না, তুমি নড়ছে না। বদমাস আছে, যখন দেখাচ্ছি তখন নড়ছে না, নড়বে এবারে। লুকা ছিপি আও না। কপিরাইট দিতে না হয়ে যাবো। আমার শেষ হয়ে গেল অতটা, আর এখনো এইটুকুনি হলো। একদম ভালো লাগে না, আমাদের ঘরের তো একদমই না। আমি আলু ঢুকাচ্ছি। তো গপ গপিয়ে তো পুরো খেলাম, খিদে পেয়ে গেছে খুব জোর, তুমি কি বুঝবে? তুমি তো একদম নির্লজ্জের মতন শুয়ে আছো, চিন্তাই নেই, মা বাবা খিদায় আছে, বউ বাচ্চা খিদায় আছে, নিজেও মানে এত খিদায় থাকবে কিন্তু তবুও নড়বে না, আমাকেই করতে হলো। কত ঠান্ডা বলো তো। তোমারই ঠান্ডা লাগছে। আর আমি তো বাইরে ঘুরে এলাম। আমার তো ঠান্ডা লাগছে বলেই তো বসে আছি। তো বসে আছো বলেই তো ঠান্ডাটা লাগছে, উল্টো করে কথাটা বলো তাহলে বুঝবে। বুঝতে পারছি, বুঝতে পারছি না, বুঝতে পারো না। এ রাম, হালকা হাতে একটু করে মিশিয়ে নেব। দেববাবু কেমন লাগছে আটা মাখতে? কেমন লাগবে? হাতে লাগছে হাতে লাগবে না, এতক্ষণ খেলে এক প্লেট, তো খাবো। এবার একটু আটা মাখলে এত কষ্ট, খাওয়ার জোরটা কোথায়? খাবার জন্য বেরিয়ে গেছে। মনে হচ্ছে তোমারই ঠান্ডা লাগছে যে। ঠান্ডা যেতে ঠান্ডা লাগবে না। কিছু বলবে ভিউয়ার্সদের? কি? আটা মাখো। বিয়ে করো আটা মাখো, না হলে না হলে ঘুরে বেড়াও। বিয়ে করবে না তো ঘুরে বেড়াবে, আর বিয়ে করবে না, যদি আটা না মাখতে হয় তাহলে কি করবে? তাহলে কি করবো? আড্ডা মারবো। না, বিয়ে করলে যদি আটা না মাখে, তারপর বিয়ে করলেই কি আটা মাখতে হবে? সেটা কি কোনো কম্পালসারি? তালা দিয়ে দেবো। আচ্ছা, পেট ঢুকে যাবি তোর দেখবে, খাবার পাবে না। যেমন কিছুদিন আগে তুমি হসপিটালে অ্যাডমিট ছিলে, তাই না? না গো, এই দেখো আমার না। ছেলে চাকতি বেলনা একটা প্লেট নিয়ে এসছে, বাবুটাতে রুটি করবে, আমি একটু রেস্টে রইলাম, আর পাচ্ছি না, শরীর সাথ দিচ্ছে না, এবার ওরা দুজন মিলে করুক। আমি ছেঁকে দেবো। আর তুমি সাইকেল আমি বেরবো, যাও। চলো রুটি বেলছি, আটা মাখলাম। আমি বেলবো, আমি বেলবো, তুমি সাইকেল যাও। এই ভাঙনটা টাইট করে তাই কি হয়েছে? তো পাপাকে বেলতে দে, তুই শেখ, পাপাকে বেলতে দে, তুই শেখ। দাঁড়া আগে দেখি যে টাইট হয়েছে, তাহলে আমি বেলবো। সকালে রুটির আটা মাখাটা কে মেখেছিল? এই কে? তোর পাপা? কাকে বেলবে? মাখবে? আচ্ছা, তো মাখাটা কি খুব পাথর কুচির মতন টাইট টাইট পাথর? মতন। পাথরের মতন টাইট? বাপ রে! আর কে রুটি বানালো পুরোটা? ওটা তুমি বানালে? আমি কোথায় বানিয়েছি? কে বানালো? ভূত তো তুমি কি করে জানলে যে আটাটা টাইট আছে না কি আছে? তুমি তো বললা আমাকে সকালে। না তো, পুরো রুটিটা তুমি বানিয়েছো। তো রুটি ফুটি করা সব কিছু হয়ে গেছে, ডিনারও হয়ে গেছে। তো এবার সব অর্ণব অলরেডি শুয়ে পড়েছে, খেয়ে পড়ে। তো এবার আমরা শুতে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার পর দেখা হবে।